এখন যে গাছের পরিচর্যার ব্যাপারে বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়া জবা বা অস্ট্রিয়া হিবিস্কাস। এই গাছের এখন শীত আসার সাথে সাথে খুব ভালো ফুল আসছে, প্রতিটা ডগে ডগই ফুল আসছে। দেখুন, এই হচ্ছে কুঁড়ি, আর এখানেও দুটো কুঁড়ি এসে গেছে, আর এখানেও কুঁড়ি এসে গেছে। এই সময় আর পিঞ্চিং করা যাবে না, বর্ষার পর থেকে কিছুদিন পিঞ্চিং করা যায়, মানে ডগের উপরে কচি পাতা দুটো ফেলে দিতে হয়, তারপর তার পাশ থেকে আবার এইভাবে এইভাবে সাইডে সাইডে পাতা, সাইডে সাইডে ডাল বেরোয়, ওই ডাল থেকে আবার কুঁড়ি হয়। তো গাছের এখন চারিদিকে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। আর একটা পর একটা ফুল আসছে। এই ফুলটা ফোটার পর যেদিন ফোটে সেদিন থাকে, তারপরের দিন আস্তে 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 ফুলটা খারাপ হয়ে যায়। এই গাছের পরিচর্যার ব্যাপারে যেটা খেয়াল রাখতে হবে, এখন যেহেতু ফুল ফুটছে সেহেতু এখন খুব হাই পাওয়ারের কোনো চার্জ ওষুধ, হাই পাওয়ারের কোনো সার চার্জ করার প্রয়োজন নেই। মোটামুটি খোল জল খুব ভালো একটা সার। 15 দিন পর পর খোল জল দিন। সর্ষে খোল 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে রেখে 3 দিন ভেজান। চতুর্থ দিনে 4 দিনের মাথায় সেটাকে একটু লাঠি দিয়ে গুলিয়ে একটু ঘন করে তার থেকে আবার 1 কাপ মিডিয়াম সাইজের কাপে, চা খাই যে কাপে, সেই কাপে 1 কাপ নিয়ে আবার ফ্রেশ 1 লিটার জলে গুলে নিন। গুলে এই ধরনের গাছের যদি 8 ইঞ্চি টব থাকে তাহলে 2 কাপ দিয়ে দিন, আর যদি 6 ইঞ্চি টব থাকে তাহলে 1 কাপ দিয়ে দিন। দিয়ে তারপরে 1-2 দিন পরে একটু কুড়ে দিন, মাটিটা কুড়ে দিয়ে এমনি প্লেন জল দিন। ওভার ওয়াটারিং করার দরকার নেই, শীত এসে গেছে। মাটি শুকনো হলে জল দেবেন, জল খুব বেশি দেবেন না, যতটা জল দিলে মনে হয় মাটি ভিজে যায় সেরকমই দেবেন। হালকা হালকা ড্রেনেজ হলেও ঠিক আছে। আর এই গাছের দেখবেন যেন ঠিক জল দেওয়ার পর একটু ড্রেনেজ হয়। ড্রেনেজ হোল যদি জাম হয়ে যায় তাহলে ওয়াটার লক হয়ে গেলে গাছটা মরে যেতে পারে। ওয়াটার লগিং সম্বন্ধে খুব সাবধানে খেয়াল রাখতে হবে। জবা গাছ বেশি মারা যায় ওয়াটার লগিং হয়ে। আর এই গাছ সূর্যরশ্মি খুব দরকার, 6-7 ঘন্টা। ফুল খেলবে, ফুলের পাপড়ি এইভাবে চওড়া হবে, আর ফুলের কালার খুব ফ্রেশ থাকবে। সূর্য রশ্মি খুব দরকার, ওভার ওয়াটারিং প্রয়োজন নেই, জল যতটা প্রয়োজন ততটা দেবেন। খোল জল যদি সম্ভব না হয় তাহলে গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূরে দূরে 2 চামচ, চা চামচের 2 চামচ খোল গুঁড়ো, সর্ষে খোল গুঁড়ো চালিয়ে দিয়ে দিন, আর 6 থেকে 8টা ডিএপির দানা দিয়ে দিন। তাহলে গাছের গ্রোথ এবার রুটটা খুব ভালো থাকবে, শক্ত থাকবে, মজবুত থাকবে। আর এখন এর পরিচর্যা আর এর ওষুধের ব্যাপারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, জবা গাছে মিলিবাগ আসার চান্স থাকে খুব। যদি এই গাছটায় মিলিবাগ এসেছিল, এখন ঠিক আছে, তো এখন ঠিক আছে, পাতা সব সবুজ। দেখবেন পাতার যে ডগে কুঁড়ি বেড়েছে সেখানে সাদা সাদা মাকড়সার জালের মতো একটু আঠালো জাতীয় একটা পোকা দেখা যায়, পোকার মতো দেখা যায়। তো সেরকম হলে একতলা 1 গ্রাম, অর্থাৎ 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে 1 লিটার জলে গুলে সেই জলটা যদি স্প্রে করেন বিকালের দিকে, তাহলে মিলিবাগ চলে যাবে। এই মিলিবাগ এই গাছে দেখা গেলে দেখবেন প্রচুর পিঁমড়ে গাছের মধ্যে ওঠানামা করতে থাকে। সেই পিঁমড়ের পায়ে মিলিবাগ আঠালো রসটা লেগে আবার চারিদিকে অন্যদিকে ওর জীবাণুটা ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য
খুব তাড়াতাড়ি মিলিবাগ দমন করার জন্য একতারা স্প্রে করুন, তাহলে আপনার গাছ খুব ভালো থাকবে। আর ফাঙ্গাসের জন্য 1 মাস পর পর সাপ SFF সাপ স্প্রে করুন 1 লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ 1 চামচের 1টা টি চামচের 3 ভাগের 1 ভাগ সাপ দিয়ে ওটা গুলে স্প্রে করুন বিকালের দিকে, তাহলে ফাঙ্গাস আসবে না। আর কাকা একটা ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশন হলে যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে কাকা। এই কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করুন। এই হচ্ছে আজকের পরিচর্যা। যদি এটা অস্ট্রিয়া জবার পরিচর্যার ক্ষেত্রে বললাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে ভালো নলেজের ভিডিও তৈরি করতে পারি, তৈরি করার প্রেরণা যোগায়। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।